বিভিন্ন কাজে লিথিয়াম ব্যাটারিতে তার সোল্ডারিং করার প্রয়োজন হয়। এই তার সোল্ডারিং এর কাজটিকে সহজ করার জন্য আমরা সোল্ডারিং পেস্ট, সোল্ডারিং রজন বা লিকুইড সোল্ডারিং ফ্লাক্স ব্যবহার করি। সোল্ডারিং পেস্ট ও সোল্ডারিং রসিনের চেয়ে লিকুইড সোল্ডারিং ফ্লাক্স দিয়ে খুবই সহজে লিথিয়াম ব্যাটারিতে সোল্ডারিং করা যায়। তবে লিকুইড সোল্ডারিং ফ্লাক্স দিয়ে সোল্ডারিং করার সময় বেশ কিছু বিষয় খেয়াল রেখে নিয়ম অনুযায়ী কাজ করতে হয়। তা না হলে ব্যাটারির স্থায়ী ক্ষতি সংঘটিত হতে পারে, এমনকি ব্যাটারি নষ্টও হয়ে যেতে পারে। এই ভিডিওতে লিকুইড সোল্ডারিং ফ্লাক্স ব্যবহার করে লিথিয়াম ব্যাটারিতে যেভাবে সোল্ডারিং করতে হয় এবং যে কাজগুলো করলে ব্যাটারির কোনো ক্ষতি হবে না সেই সম্পর্কে বিস্তারিত কথা বলবো এবং ভিডিওতে দেখাবো। ব্যাটারিতে তার সোল্ডারিং করতে যা যা ব্যবহার করব সেগুলো দেখানোর পর সোল্ডারিং এর প্রক্রিয়া শুরু করছি। প্রথমে যেই ব্যাটারিতে তার সোল্ডারিং করব সেই ব্যাটারিটি নিয়ে নেব এবং দুটি তার নিয়ে নিব। তার নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। কিছু তার রয়েছে যেগুলোতে সহজে রাং ধরতে চায় না, তার মধ্যে অ্যালুমিনিয়ামের তার অন্যতম। কপারের তারগুলোতে খুবই সহজে রাং লাগে, তাই কপারের তার নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। দ্বারা যে শিপ কেবল বলে যেই তারগুলো বিক্রি হয় সেই তারগুলো থেকে আমি একটি কালো এবং একটি লাল তার নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি ভালো কোয়ালিটির সোল্ডার ওয়্যার। ভালো কোয়ালিটির সোল্ডার ওয়্যার লিথিয়াম ব্যাটারিতে সোল্ডারিং করার জন্য অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ভালো কোয়ালিটির সোল্ডার ওয়্যার না হলে সোল্ডারিং এর সময় অত্যাধিক পরিমাণ হিট দিয়ে সোল্ডার ওয়্যার গলাতে হয়, ফলে লিথিয়াম ব্যাটারির টার্মিনাল পয়েন্ট গরম হয়ে ব্যাটারির ক্ষতি সংঘটিত হতে পারে। সোল্ডার ওয়্যার ভালো হওয়া কেন গুরুত্বপূর্ণ, ভালো সোল্ডার ওয়্যার চেনার উপায় এবং যেখান থেকে কিনতে পাওয়া যেতে পারে সেই বিষয়গুলো আমি এই ভিডিওতে বিশ্লেষণ করেছি। ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ভিডিওটি শেষ করে আপনি চাইলে ওই ভিডিওটিও দেখতে পারেন। এরপর নিয়ে নিব লিকুইড সোল্ডারিং ফ্লাক্স। লিকুইড সোল্ডারিং ফ্লাক্স লিখে দারাজে সার্চ করলেই এটি পেয়ে যাবেন। এরপর নিয়ে নিব থিনার, কারণ সোল্ডারিং করার পর লিকুইড সোল্ডারিং ফ্লাক্স ব্যাটারি থেকে সঠিকভাবে পরিষ্কার না করলে পরবর্তীতে ব্যাটারিতে জং ধরে যাবে। নিয়ে নিব এক টুকরা টিস্যু পেপার এবং দরকার হবে ব্যাটারিকে সঠিক জায়গায় রেখে সোল্ডারিং করার জন্য একটি কেস। তাছাড়া সোল্ডার ওয়্যারের যে রিল থাকে সেই রিলেও ব্যাটারি রেখে সোল্ডার করা যাবে। টুল হিসেবে সোল্ডারিং আয়রন, এবং যদি যেই ব্যাটারিতে সোল্ডারিং করব সেই ব্যাটারিটি পুরাতন ল্যাপটপ ব্যাটারি লিথিয়াম ব্যাটারি হয় তাহলে সেখানে স্পট ওয়েল্ডিং এর ফলে যে নিকেল স্ট্রিপ থাকে সেগুলো সামান্য লেগে থাকে, সেগুলো ঘষা মাজার জন্য এই টুলটি। প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ গুলো দেখানো হয়েছে। এখন মূল ভিডিওটি শুরু করি। প্রথমে আমার এই ব্যাটারিটি যেহেতু পুরাতন ল্যাপটপ থেকে সংগ্রহ করা লিথিয়াম ব্যাটারি, তাই এটিতে যে নিকেল স্ট্রিপের সামান্য অংশ লেগে রয়েছে সেগুলো এই টুলটির সাহায্যে পরিষ্কার করে ফেলবো। এরপর লিথিয়াম ব্যাটারিকে যথাস্থানে রেখে এক প্রান্তে খুবই সামান্য লিকুইড সোল্ডারিং ফ্লাক্স খুবই সতর্কতার সাথে দিব। এরপর সোল্ডারিং আয়রন পর্যাপ্ত গরম হলে সোল্ডারিং আয়রনের বিটে সামান্য রাং লাগিয়ে নেব। এরপর ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী কাজ করবেন। আমি যেহেতু প্রক্রিয়াটি দেখাচ্ছি তাই একটু স্লো কাজ করছি। আপনাদেরকে এই কাজটি দ্রুততার সাথে করতে হবে, কারণ এই কাজটি এরকম ধীরগতিতে করলে ব্যাটারির টার্মিনাল অত্যাধিক গরম হয়ে যাবে। ব্যাটারির এক প্রান্তে রাং লাগানো হলে অপর প্রান্তে সেম প্রক্রিয়ায় রাং লাগিয়ে ফেলবো। ব্যাটারির দুই প্রান্তে রাং লাগানো হলে টিস্যু পেপারটিতে থিনার লাগিয়ে ব্যাটারির দুই প্রান্ত ভালোভাবে পরিষ্কার করব। এরপর যেই তার দুটো ব্যাটারিতে সোল্ডারিং করব সেই তার দুটোর এক প্রান্তে রাং লাগিয়ে নেব। এরপর সোল্ডারিং আয়রন পর্যাপ্ত গরম হলে ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী তার দুটিকে যথাযথ স্থানে সোল্ডার করে নেবেন। দেখতে পাচ্ছেন কত সহজে লিথিয়াম ব্যাটারিতে দুটি তার কত পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে সোল্ডার করে ফেললাম।
এখানে দুটি ব্যাটারি দেখতে পাচ্ছেন সোল্ডার পয়েন্টের কি বিশ্রী অবস্থা এবং সোল্ডারেরও বাজে অবস্থা। এরকম হওয়ার মূল কারণ হচ্ছে সঠিকভাবে সোল্ডারিং করার নিয়ম না জানা এবং লো কোয়ালিটির সোল্ডার ওয়্যার ব্যবহার করা। ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি।